আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেকেই জানেন যে ব্লাম স্ন্যাপশট টিমে আর 3 দিন বাকি আছে। তবে ভাই অনেকেই নট এলিজিবল হয়েছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট। আপনারা চাইলে কিন্তু আপিল করতে পারেন তাদের কাছে। এই যে দেখতে পারতেছেন তারা কিন্তু আপিলের একটা কিন্তু সাইট দিয়েছে, মানে লিঙ্ক দিয়েছে। তবে এখানে আমরা দেখতেছি স্ন্যাপশট তারা জুন 7-এ নিবে, এটা কিন্তু ফাইনালি তারা এটা প্রকাশ করে দিয়েছে। তাদের ব্লাম যে অল ক্রিপ্টো যে অ্যাপটা আছে, মানে যে চ্যানেলটা আছে, সেখানে কিন্তু তারা এটা ফাইনালি প্রকাশ করেছে। সো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কারা এলিজিবল হয়েছেন আর কারা এলিজিবল হতে পারেননি। আমরা এখানে যেটা দেখতে পেলাম, এই যে দেখেন, জাস্ট 3 ডে লিফট বিফোর দ্য স্ন্যাপশট, মানে তারা 7 তারিখ কনফার্ম কিন্তু স্ন্যাপশট নেবে। স্টিল টাইম টু বুস্ট ইউর মিমি পয়েন্ট, ব্লাম পয়েন্ট, বাট নট মাস। সো আমরা জানি যে মিমি পয়েন্টের মাধ্যমে কিন্তু আমাদের এমপিটা কালেক্ট করতে হয়, তারপর আমাদেরকে এলিজিবল হতে হয়, তাছাড়া আমরা কিন্তু এলিজিবল হতে পারতেছি না। এবং এখানে আরেকটা কথা তারা বলে দিয়েছে, এই যে দ্য ট্রেড ফার্ম রেফার অ্যান্ড রাইস ইউর চেঞ্জ ফর, এই যে এখানে দেখতে পারতেছেন, এ বেটার ইয়ার ড্রপ, দ্য মোর অ্যাক্টিভ ইউ আর নাও দ্য বেটার ইট কল্ড পে অফ। এবং চেক এলিজিবিলিটি, এই যে ইউর এলিজিবল, এই যে দেখতে পাচ্ছেন চেক ইফ ইউর এলিজিবল। সো এখান থেকেও আপনি চেক করতে পারতেন আপনি এলিজিবল হয়েছেন কিনা। সো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম। তবে আমরা যেহেতু দেখতেছি নিচে তারা যে আপডেটটা শেয়ার করছে, এই যে এখানে দেখেন, ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপিল ইউজিং দিস ফর্ম। তারা একটা ফর্ম দিয়েছে, এখানে আমাদেরকে একটা সাবমিট করতে বলতেছে। সো এখানে কি সাবমিট করতে বলছে, এবং নিচে দেখতে পারতেছেন এখানে ফ্লাজেট বাসেটের অপশনও কিন্তু তারা যুক্ত করে দিয়েছে। এখন আমরা এটা প্রপারলি দেখে নেব যে তারা আমাদেরকে এখানে কি করতে বলতেছে। সো আমরা আমাদের ট্রান্সলেট অ্যাপে চলে আসছি। এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে সব কিছু। আমরা ইউটিসিতে 7 জুন স্ন্যাপশটের আগে সমস্ত আপিল পর্যালোচনা করছি, মানে 7 তারিখের আগে আপনি আপিল করতে পারবেন, 7 তারিখে আপিল করতে পারবেন না। আমরা পৃথকভাবে প্রতিটি আপিলের প্রতিক্রিয়া জানাতে সক্ষম হব না, তবে যদি আপনার কেস অনুমোদিত হয় তবে আপডেটটি চেকারে উপস্থিত হবে। বুঝতে পারছেন তারা কি বলছে? আমরা পৃথকভাবে প্রতিটি আপিলের প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না, মানে প্রত্যেকটা আপিল তারা হয়তো দেখবে না। আপনি এই ফর্মটি ব্যবহার করে আপনার আবেদন জমা দিতে পারেন। আপনি কিন্তু যে লিঙ্কটা আছে তাদের যে অল ক্রিপ্টো অ্যাপসে, যে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে আপনি জানাতে পারেন যে আসলে আপনাকে কেন তারা নট এলিজিবল করে দিয়েছে, এটা কিন্তু আপনি জানাতে পারেন। আমাদের প্রয়োজনে একাধিক সংকেতে একত্রিত করে এন্ট্রি সিভিল ফিল্টার, মাল্টি অ্যাকাউন্ট শনাক্তকরণ, স্কিপ, অপব্যবহার চেক, অনসাইন বিশ্লেষণ এবং আরও অনেক কিছু সহ একক ক্রিয়াকলাপের ভিত্তিতে কাউকে পদাঙ্কিত করা হয় না, এবং আবেদন প্রক্রিয়া আমাদের যে কোনো প্রান্তরের শেষগুলি ধরতে সহায়তা করে। সো এখানেতে মাল্টি কিন্তু তারা যে কথাটা বলছে, মাল্টি অ্যাকাউন্টের শনাক্তকরণ তারা কিন্তু করবে, মানে মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো আপনারা ইউজ করেন, মানে একের একের অধিক যে অ্যাকাউন্টগুলো, সেগুলো তো কিন্তু কিন্তু তারা শনাক্ত করবে। সো সেক্ষেত্রে ভাই আপনারা অনেকেই জানি যে নট এলিজিবল হয়েছেন। সো আপনি যদি এখন জানাতে চান তাদেরকে যে আমরা কেন নট এলিজিবল হয়ে গেলাম, তাহলে আপনি একটা সাবমিট করতে পারেন। এবং আপনারা অবশ্যই তাদের টেলিগ্রামে এসে এই অল ক্রিপ্টো যে অ্যাপটা আছে, তাদের 26.8 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল, সেটাতে আপনি জয়েন হওয়ার পরে আপনি দেখতে পারবেন নিচে এখানে তাদের আপডেটটা শেয়ার করছে, এখান থেকে আপনি জয়েন, মানে আবেদনটা করতে পারেন। ধন্যবাদ।